আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কি নিয়ে আসছি আপনাদের মাঝে? আজকে একটা দুর্দান্ত হোম রেমেডি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো চলুন বলি এই হোম রেমেডিটার কাজ। এটা স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চার করে, স্কিনের পুরা ভাব দূর করে, স্কিনটা অনেক শাইনি হয়ে যায়। আর ডেড সেল, স্কিনের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলা রিমুভ হয়ে যায়। তো চলুন এর জন্য কি কি লাগে আপনাদের মাঝে দেখাই। এর জন্য লাগবে এক চামচ আটা, আর লাগবে হাফ চামচ চিনি। আটা আর চিনিটা অনেকটা মিক্সড হয়ে গেছে। তারপরে যেটা লাগবে সেটা একটা ঔষধি গুণে ভরপুর যে জিনিসটা, সেটা হলো একদম খাঁটি মধু। তো এখানে আপনাদের দেখাই, মধু লাগবে এক চামচ। তারপরে আপনারা চাইলে এ পর্যায়ে গোলাপ জলও দিতে পারেন অথবা নর্মাল পানিও দিতে পারেন। আমি নর্মাল পানি দিয়ে দেখাচ্ছি। এই তো এইভাবে এটা মিক্সড করে নেবেন। আর গোসলের আগে এটা একবার হলেও লাগিয়ে দেখবেন এটা কেমন কাজে দেয়। একটু দানা দানা ভাব থাকতে এটা আপনার স্কিনের মধ্যে লাগিয়ে নেবেন। তো দেখেন আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন। এই তো এইভাবে হালকা হাতে ম্যাসাজ করে করে এটা আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন। সবাই জানেন যে আপনার আটাতে আছে, আপনার স্কিন পরিষ্কার করার জন্য আটাটা অনেক ভালো একটা কাজের জিনিস। আর তো চিনি তো প্রাকৃতিক একটা স্কার্ব, এটা স্কার্বের কাজ করে। দেখা গেল আপনার মুখের ময়লা বা ডেড সেল এইগুলো তুলতে চিনি খুব ভালো একটা কাজে দিবে। আর মধুর কথা তো আর কি বলবো, মধু তো আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এটা খুব স্কিনটাকে খুব ময়েশ্চার করে, স্কিনের একটা গ্লোয়িং একটা হেলদি লুক দেয় মধুটা। মধু এমনিও আপনারা যদি ম্যাসাজ করেন তো অনেক ভালো একটা বেনিফিট পাবেন। তো এভাবে লাগানোর 10 মিনিট পরে যখন এটা ড্রাই হয়ে আসবে আপনারা ধুয়ে নেবেন। তো দেখবেন যে অনেক ভালো একটা পাবেন। এভাবে আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখতে পারেন, নিজে অবাক হয়ে যাবেন, স্কিনটা অনেক স্মুথ হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।